আমি আজ ৫টা রাশিকে নিয়ে আলোচনা করব। এই ৫ রাশির জাতক জাতিকারা যারা কোটিপতি হতে চাইছেন, ছোট্ট একটু নিয়ম মানলেই আপনার ভাগ্য বদলে যাবে। আগামীকাল আমরা জানি শনিবার। আগামীকাল থেকে শুরু করতে পারেন। অত্যন্ত শুভ দিন। ঠিক আগামীকাল থেকে আপনারা ২১টা শনিবার এই ৩টে খাবার খান। শুনলে হয়তো আপনাদের অবাক লাগবে যে খাবার খেয়ে আমার ভাগ্য বদলাবে। 100% বদলাবে। এবার আপনি যদি মনে করছেন যে আ প্রোগ্রামটা হয়তো একটু দেরিতে দেখলেন, ভাবছেন যে আমি কি করে দিনটা তো চলেই গেল। প্রয়োজন নেই। যেকোনো শনিবার ভালো করে শুনতে হবে। আমি অনুরোধ করি আপনাদের এই একটা কারণে, সম্পূর্ণ প্রোগ্রাম দেখতে হয়। কেটে, কেটে দেখলে সবকিছু জানা যায় না। আপনি যেকোনো শনিবার থেকে শুরু করবেন, সংকল্প নেবেন ৪১টা শনিবার, রোজ নয় ৪১টা শনিবার আপনার এই ৩টে খাবার খেতে হবে। কিভাবে খাবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার দায়িত্ব। আপনার জীবন বদলাবেন, কষ্ট আপনাকেই করতে হবে। আর খাওয়ার জিনিস, কষ্টেরও কিছু নেই। বাজারে যাবেন, নিয়ে চলে আসবেন। এবার দেখা গেল যে ওটা সবসময় আপনার এলাকায় পাওয়া যায় না, হতে পারে। সেটা আপনার সংগ্রহ করে রাখা উচিত। তাহলে কি সেই খাবার, যে খাবারগুলো ৪১টা শনিবার খেলে ভাগ্য বদলাতে পারে? অবশ্যই বদলাতে পারে। দেখুন, আমাদের খাওয়ার একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই খাবার থেকেই কিন্তু আমাদের মনে উত্তেজিত, আমাদের মন নম্র, ভদ্র হয়ে থাকে। আপনি একটু খাসির মাংস খান, সেদিন শরীরের মধ্যে একটু অন্য ধরনের দেখবেন এনার্জি ফিল করবেন। আবার একটা মাছ দিয়ে খান, সেখানে দেখবেন আপনার একটা অন্যরকম ফিলিংস আসবে। আবার আপনি নিরামিষ, সুন্দর, সুন্দর নিরামিষ মানে শুধু ওই ডাল, ভাত, সবজি তা নয়। সুন্দর খাবার থাকবে আপনার থালে। নিরামিষ তো নিরামিষ, আমিষের থেকে ভালো লাগবে। সেই খাবারটা খান, মনের একটা অন্যরকম ফিলিংস আপনার মধ্যে আসবে। আবার কি করবেন, সারাদিন উপোস থেকে ফল আহার করুন। সেটাও একটা অন্য ধরনের এনার্জি ফিল করবেন। তাই আমাদের খাওয়ারের উপরে নির্ভর করে কিন্তু অনেক কিছু। গ্রহ অবশ্যই নির্ভর করে খাওয়ারের উপর। কিছু, কিছু খাবার আমরা খেয়ে গ্রহ খারাপ করে ফেলি এবং কিছু, কিছু খাবার খেয়ে আমরা গ্রহ ভালোও করতে পারি। তাই এই খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই খাবার? আমি তো অবশ্যই বলব। তবে এই যে আমি যে কথাগুলো বললাম, আপনারা অবশ্যই নিজের জীবনে এপ্লাই করে দেখবেন। যে খাবারের কথা বললাম, একদিন মাংস খেয়ে দেখবেন আপনার মানসিকতাটা কিরকম থাকে। মাছ খেয়ে দেখবেন, সবজি খেয়ে দেখবেন। দেখবেন কিছু না কিছু চেঞ্জ আসবে। মানে সব একেক দিন একটা খাচ্ছেন, আপনার মনের পরিস্থিতি, মানসিকতা এক থাকবে না। ঠিক যেই, যেই আইটেম খাবেন ঠিক সেরকম আইটেমেরই আপনার ভিতরে ফিলিংসটা আসবে। তাই খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অনেকেই মানতে চাই না। আর যারা এইসব মানে তারা কখনো সমস্যায় পড়ে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। তার মাঝে আপনাদের একটু ডিস্টার্বই করি। কারণ এই বেশি দিন আর নেই। আমি বুদ্ধ পূর্ণিমায় বলেছিলাম যে যারা নবগ্রহ কবচ দেবেন একটা গিফট পাবেন বা কোনো কিছু একটা দেওয়া হবে, বলেই দিই। বাস্তু টিপস আপনারা পাবেন। আপনার বাস্তু ভালো হবে আপনার গ্রহের সাথে, সাথে। বাস্তু টিপস ৳৩,০০০ মূল্য। সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, প্রচুর জাতক এবং জাতিকা তারা সমস্যায় আছেন এবং তারা কোনো না কোনো কারণে এই নবগ্রহ কবচটা নিতে পারছেন না। কয়েকটা ডেট আপনাদের মিস হয়ে গেছে। তাদের জন্যই এটা। তারা যেন উৎসাহ করে নিতে পারে। কিন্তু এই নবগ্রহ কবচ বিক্রি করতে হবে এরকম কোনো টেনডেন্সি নেই। কারণ আমার কাছে যারা আসে তারা জানে। আমি সবসময় বলি নিজে করুন, নিজে করুন। তবে এই ফেসিলিটি বা এই কবচের জন্য বলা হচ্ছে সেটা আপনাদের ভালোর জন্য। এখানে আমার কোনো রকম আ মানে যে বিক্রি করতেই হবে এরকম কোনো ব্যাপারটা নেই। যারা নতুন দেখছেন তারা বিশ্বাস করবেন না। যারা আমার কাছে আসেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কতটা সঠিক বলছি। যাই হোক, যারা নিতে চাইছেন অতি সত্বর ২ থেকে ১ দিনের মধ্যে যোগাযোগ কমপ্লিট করুন। তাহলেই কিন্তু আপনারা পেতে পারেন। এই যে আজকের আলোচনা, কোটিপতি হতে চাইলে ৩টে খাবার খান। শনিবার থেকে শুরু করতে হবে ৪১টা শনিবার। এই সেই কি খাবার? এটা একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে এখনো ঘুরছেন। দেখুন, যে ৩টে খাবারের কথা বলব, এই ৩টে খাবার আপনার হয়তো রান্নাঘরেই আছে। কষ্ট করে কিনতে হবে না। ৩টের মধ্যে আমি তো বলব ২টো খাবার আছেই আছে। এই ২টো খাবার থাকতেই হবে। হয়তো একটা সবসময় থাকবে না।
তবে অবশ্যই আপনি চেষ্টা করলে পেয়ে যাবেন। এই খাবারগুলো খেলে আপনার মন মানসিকতা ভালো থাকবে, মাথা ঠান্ডা থাকবে, শনি গ্রহ ভালো হবে, রাহু ভালো হবে। কারণ আমাদের খাওয়ারের মধ্যে থেকেই কিন্তু আমাদের সমস্ত গ্রহের একটা পজিটিভিটি, নেগেটিভিটি কাজ করে। আর এই যে ৩ টে খাবারের কথা বলছি, ১ম এই যে খাবারটার কথা বলব, সেই খাবারটা অবশ্যই মুগ ডাল। মুগ ডাল আপনারা সকলেই চেনেন। এই শনিবার আপনার খাবারে মুগ ডাল রাখতে হবে। মুগ ডাল রাখলে পরে কিন্তু আপনার অবশ্যই অনেক রকম দোষই কিন্তু নষ্ট হবে এবং শনি গ্রহ যদি আপনার পীড়িত থাকে বা কোনো দশা অন্তর্দশা চলে, সেখান থেকেও খারাপ ফল দেবে না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার কিন্তু অবশ্যই এই মুগ ডাল। কে কোন ভাষায় বলেন সেটা আমার জানা নেই। আমি মুগ ডাল বলেই বোঝালাম। এটার হয়তো নাম এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তাই আমি যেটা জানি সেটাই বললাম। এর আরও নাম থাকতে পারে, আমি আবারও বলছি, সেটা আমার জানা নেই। মুগ ডাল সাধারণত ভেজ ডাল করা হয়, খিচুড়িতে দেওয়া হয়, ছোট ছোট দানা হয়। এইটা আপনারা বাড়িতে যে কোনোভাবে খেতে পারেন। এবার দেখুন ২ নাম্বার যে খাবারটা আপনারা খাবেন, শনিবার থেকে সংকল্প কীভাবে নেবেন? সংকল্পটা নেবেন, হাতে কিছুটা জল নেবেন আর বলবেন, হে শনিদেব, আজ থেকে আমি ৩ টে খাবার খেতে চলেছি তোমাকে প্রসন্ন করার জন্য। ৪১টা শনিবার আমি এটা করব। তাই আমার মনের আশা পূরণ করুন। আপনার মতো করে আপনি বলবেন। তারপরে জলটা পাশে ফেলে দেবেন। তারপরে সেদিন থেকে খাওয়া শুরু করবেন। একটা শনিবারও মিস হবে না, ৪১টা শনিবার। ভাগ্য বদলাবে, চ্যালেঞ্জ করে বললাম। হ্যাঁ, ২ নাম্বার যেটা বলছিলাম, যে ২ নাম্বার খাবারটা হচ্ছে পনির। পনির কিন্তু শনিবার দিন আপনি খেলে আপনার গ্রহদোষ খণ্ডাবে, মনে প্রাণে একটা এনার্জি ফিল করবেন, ভাগ্যের তালা খুলে যাবে। এই পনির আপনাকে কিন্তু অবশ্যই শনিবার খেতে হবে। আর কটা শনিবার? যে শনিবার থেকে শুরু করবেন, ৪১টা শনিবার এই পনির আর যেটা বললাম মুগ ডাল, এগুলো কিন্তু খেতে হবে। আরেকটা সবজি, সেই সবজিটা কি? সেটা সকলেই চেনেন, লাউ। এই লাউটাও আপনাকে কিন্তু খেতে হবে এই শনিবার। এই যে শনিবার দিন এই ৩ টে সবজি, মানে ৩ টে সবজি বলতে ডাল, পনির আর এই লাউ, এই ৩ টে জিনিস আপনি ভাতের সাথে খাচ্ছেন বা রুটির সাথে খাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেক শনিবার সেম ৩ টে খাবার চলবে। ৪১টা শনিবার করুন না, অনেক তো সময় আপনার গেছে, করুন। ভাগ্য অবশ্যই বদলাবে, গ্রহদোষ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যত রকম আপনার দশা অন্তর্দশা চলছে শনি গ্রহের কেটে যাবে, আমি কথা দিলাম, করে দেখুন। এবার আসুন যে রাশি, যে ৫টা রাশি সকলের জন্য কেন নয়, সকলের জন্য কেন নয় সেটা একটু বলি। দেখুন, সকলের সাথে যে সব দেবদেবতার ভালো সম্পর্ক থাকবে তা নয়, আপনার কাছে যে সব দেবদেবীর ভালো লাগবে তা নয়। একটা দেবদেবী সকলের কাছে প্রিয় হয় না, কারোর কাছে প্রিয়, কারোর কাছে খারাপ। তো এরকম চলতেই থাকবে। আপনাকে সবাই ভালোবাসবে তারও কোনো মানে নেই। আপনার কেউ খারাপ ভাববে, কেউ ভালো ভাববে, এটাই বাস্তব। আমাকে এমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন না যে তার সবাই ভালোবাসেন, না, কেউ না কেউ খারাপও চায়। তো এরকম হতেই থাকবে। তাই আপনাদের এগুলো কিন্তু বুঝতে হবে যে সবকটা রাশির সম্পর্কে বললেই যে কাজ করবে তা নয়। কিছু কিছু রাশি আছে, তারা ঈশ্বর বিশ্বাসী হন এবং তাদের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার কাজ করে। ইউনিভার্স আমরা যেটাকে বলি, তারা একটা পাওয়ার কাজ করে। ঠিক সেরকমই আমি আজ ৫টা রাশির কথা বলবো। প্রথমে মেষ রাশির কথা বলবো, তারপরে কুম্ভ রাশি, তারপরে মকর রাশি, তারপর বৃশ্চিক রাশি এবং মিথুন রাশি। আবারও বলছি, মেষ, কুম্ভ, মকর, বৃশ্চিক, মিথুন, এই ৫ রাশি কিন্তু এই ৪১টা শনিবার যদি মুগের ডাল, পনির, লাউ খেতে পারে, ভাগ্য বদলাবে এবং প্রচুর অর্থের মালিক হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।